আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? ইতিমধ্যে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইউটি রেজাল্ট প্রকাশিত হয়েছে। আজকের আপডেটে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইউটিতে কত মেরিট পর্যন্ত চান্স পেতে পারে, সিইউটিতে যারা বাণিজ্য শাখা ছিল তারা কত মেরিট পর্যন্ত চান্স পেতে পারে, এবং যারা অবাণিজ্য শাখা ছিল অর্থাৎ যারা সায়েন্স এবং মানবিক থেকে পরীক্ষা দিয়েছে সিইউটিতে তাদের কত মেরিট পর্যন্ত চান্স পেতে পারে এবং তাদের আসন সংখ্যা কত এবং কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখবা সে বিষয়ে বিস্তারিত আমাদের ভিডিওতে, তাই না টেনে দেখার অনুরোধ রইল। তোমরা প্রথমে তোমাদের ফোনের বা যেকোনো ডিভাইসে তোমরা ক্রোমে ঢুকে তোমরা এসএস2 অ্যাডমিশন লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেটাতে ক্লিক করলে তোমাদের আরেকটি ইন্টারফেসে যাবে। তোমরা সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা তোমাদের স্টুডেন্ট প্রোফাইলে ঢুকে তোমরা তোমাদের রেজাল্টই দেখতে পারবা। এবার আসি এসএস2 হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের লাস্ট মে চান্স 2026। সি ইউনিটে মোট আসন সংখ্যা কত ছিল? সি ইউনিটে মোট আসন সংখ্যা 280টি এবং এর মধ্যে কিছু ভাগ রয়েছে। এর মধ্যে 60% আসন সংখ্যা তোমাদের বাণিজ্য শাখার এবং বাকি 40% আসন সংখ্যা হচ্ছে তোমাদের নন বাণিজ্য অর্থাৎ অবাণিজ্য শাখার। 60% আসনের ভিতরে মোট আসন সংখ্যা হচ্ছে 100। তোমাদের অবাণিজ্য শাখা মানে বাণিজ্য শাখার মোট আসন সংখ্যা হচ্ছে 168টা। কমার্সের আসন সংখ্যা কত? 168টা। এবং এই 168টির ভিতরে কত লাস্ট মেরিট পর্যন্ত চান্স পেতে পারে? 2024-25 সেশন অনুযায়ী আমি একটি মেরিট অ্যানালিসিস করছি এবং সেই মেরিট অ্যানালিসিস গিয়ে যেটা বুঝতে পারি যে তোমাদের মেরিট পজিশন যদি বাণিজ্য শাখার যারা বাণিজ্য শিক্ষার্থী আর রয়েছে তাদের যদি মেরিট পজিশন 300+ থাকে অর্থাৎ 300-এর ভিতরে থাকে তাহলে তারা একটি সেফ জোনে রয়েছে, তোমরা সাবজেক্ট পাবে। কেন বলতেছে ভাইয়া 300+? বলতেছে এই কারণে যে এখনো অন্যান্য ইউনিভার্সিটি ভর্তি কার্যক্রম শুরু হয় নাই। তারা এক্সাম নিচ্ছে ঠিক আছে, কিন্তু এখনো ভর্তি কার্যক্রম শুরু হয় নাই। তাই তোমাদের সম্ভাবনা রয়েছে যে তোমাদের বাণিজ্য শাখা শিক্ষার্থীদের 168টি সিটির বিপরীতে 300+ মেরিট যাদের রয়েছে, 300-এর ভিতরে যারা রয়েছে তারা সেফ জোনে রয়েছে, তোমাদের চান্স হবে ইনশাআল্লাহ। এখন আসি অবাণিজ্য শাখার। অবাণিজ্য শাখার তোমাদের মেরিট কতগুলো আসন সংখ্যা রয়েছে? অবাণিজ্য শাখা তোমাদের মোট আসন সংখ্যা রয়েছে অর্থাৎ যারা বিজ্ঞান এবং মানবিক থেকে পরীক্ষা দিয়েছ সিইউটিতে তোমাদের মোট আসন সংখ্যা রয়েছে 112টি। 112টি আসন সংখ্যা রয়েছে। এর ভিতরে আবার তোমাদের ভাগ রয়েছে, সায়েন্সের জন্য আলাদা আছে এবং আর্টসের জন্য আলাদা আছে। সায়েন্সের জন্য তোমাদের আসন সংখ্যা রয়েছে 56টি এবং আর্টসের জন্য তোমাদের আলাদা আসন সংখ্যা রয়েছে 56টি। মোট 112টি আসন সংখ্যা রয়েছে। এবার আসি কত পজিশনে চান্স হবে। ভাইয়া কত পজিশনে চান্স হবে তোমাদের, এই বিষয়টা এবার আসি। তোমাদের মেরিট পজিশন যদি 150-এর ভিতরে থাকে, সর্বশেষ মেরিট পজিশন অনুযায়ী 2024-25 সেশন অনুযায়ী যার মেরিট পজিশন সম্ভবত আনুমানিক 120 না 130 ছিল, সেও চান্স পেয়েছিল তোমাদের এই নন কমার্স অর্থাৎ অবাণিজ্য শাখায়, যে সায়েন্স বা আর্টস থেকে পরীক্ষা দিয়েছে। 56টি করে তোমাদের সিট রয়েছে। বুঝতে পারছি ভাইয়া, তোমার মেরিট পজিশন যদি আনুমানিক ধরে নাও 100+ থাকে, 100+ যদি মেরিট পজিশন থাকে তুমি 100% শিওর থাকো তোমার চান্স হবে। আরেকটা বলতেছি ভাই, তোমার মেরিট পজিশন যদি 150-এর ভিতরে থাকে তুমি শিওর রাখো, তোমার 90% শিওর রাখে তোমার চান্স হবে। আর 100 ভিতরে থাকলে 100% শিওর থাকো যে তোমার চান্স হবে, এবং 150-এর ভিতরে যদি থাকে তাহলে 99% শিওর থাকো যে তোমার চান্স হবে। কারণ একটাই ভাইয়া, এখনো ভর্তি পরীক্ষা শুরু হইলেও ভর্তি কার্যক্রম এখনো শুরু হয় নাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। এবার আসি, তোমাদের অনেকজনের অভিযোগ ভাইয়া প্রাপ্ত নাম্বার, আমার নাম্বার পাওয়ার কথা ছিল 65 কিন্তু পাইলাম আমি 50, পাইলাম আমি 55। এটার সমাধান কি? এটার সমাধানের জন্য হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং তারা বলেছে যদি শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে চায়, অর্থাৎ তারা যদি ফলাফল আবার যাচাই করতে চায় বা সন্দেহ থাকে যে তাদের ফলাফল মিস্টেক হয়েছে, তার জন্য তারা আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করবে ভাইয়া? আবেদন আজ রাত 7টা থেকে আগামীকাল রাত 11টা 59 পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন ফি ভাইয়া 1000 টাকা। এবং ভাই আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং তারা বলেছে যে যারা 30 নম্বর উপরে হয়েছে অর্থাৎ যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে ভর্তি পরীক্ষায়, তাদের সাবজেক্ট চয়েসের বিষয়ে তারা একটি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবং বিজ্ঞপ্তিতে বলেছে ভাইয়া আগামী 1 তারিখ থেকে 4 তারিখ রাত 11টা 59 অর্থাৎ আগামী সামনে 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি তোমাদের সাবজেক্ট চয়েসের কার্যক্রম শুরু হবে। কেউ যদি সাবজেক্ট চয়েস না দেয় ভাইয়া তাহলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে, অর্থাৎ সে আর পরবর্তীতে এই হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে অংশ হতে পারবে না। তো আশা করি তোমরা ভিডিওটি পেয়ে উপকৃত হবা এবং পরবর্তীতে আমরা নিয়ে আসতেছি তোমাদের জন্য কত মেরিটে কোন সাবজেক্ট তোমাদের পাবা। তোমার সিইউটিতে তোমার সায়েন্স, আর্টস বা বাণিজ্য শাখা থেকে তোমার কত পজিশনে তুমি কোন সাবজেক্ট পাবে এবং সাবজেক্ট চয়েস কিভাবে দিলে তোমার মেরিট পজিশন দূরে থেকেও তোমার চান্স হবে, সে বিষয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসতেছি ভাইয়া। তো সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবা এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে
তোমাদের পাশে থাকার সুযোগ করে দিবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।